আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আপনাদেরকে একটি হাদিস শোনাব। হাদিসটি বুখারী শরীফ ও মুসলিম শরীফ আরও অন্যান্য কিতাবে এসেছে, তবে আমি বুখারী ও মুসলিম শরীফের রেফারেন্স দিয়েছি। হাদিসটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি হাদিসটি হচ্ছে ওয়ারিশ নিয়ে। হাদিসটি বলছি, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, আমার মা আমার পিতাকে তার মালের কিছু আমাকে দান করতে বললেন। পরে আমার পিতা তা দেওয়া ভালো মনে করে তার সম্পদ থেকে মায়ের কথা মতো আমাকে দান করেন। আমার মা তখন বললেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী ব্যতীত এ কাজে আমি রাজি নই। অতঃপর আমার বাবা আমার হাত ধরে আমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি তখন বালক মাত্র ছিলাম। আমার বাবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার স্ত্রী আমার এই সন্তানকে কিছু দান করার জন্য আমাকে আবেদন জানিয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সে ব্যতীত তোমার আর কোনো সন্তান কি বাড়িতে আছে? আমার বাবা বললেন, হ্যাঁ আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জিজ্ঞেস করলেন, তোমার সব সন্তানকে কি তুমি এভাবে দান করেছ, সম্পদ দিয়েছ? আমার বাবা বললেন, না। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিষয়ে আল্লাহকে ভয় করো এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিষয়ে আমাকে সাক্ষী মেনো না, কেননা আমি অন্যায় কাজে সাক্ষ্য দিব না। পরবর্তীতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দেয়নি। অন্যান্য কিতাবে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বলেছিলেন যে, তুমি তোমার সন্তানদেরকে চুমু খাওয়ার ক্ষেত্রেও সমতা রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, হাদিসটি আমরা অনেকে জানি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে হাদিসটি আমরা মেনে চলি না। ওয়ারিস থেকে আমরা বঞ্চিত করি। আমাদের জেনে রাখা ভালো, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। হাসরের ময়দানে শেষ বিচারের দিন হয়তো এটাই আমাদের জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র কারণ হয়ে যেতে পারে। হাদিসটি বুখারী শরীফের 2650 নম্বর এবং মুসলিম শরীফে 4269 নম্বর হাদিসে উল্লেখিত আছে। আসুন আমরা আমাদের ওয়ারিশকে বঞ্চিত না করি। অপর একটি হাদিসে বর্ণিত আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ওয়ারিশকে বঞ্চিত করবে, আমি তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করব। অতএব আমাদের সকলকেই এই হাদিসটি মেনে চলা উচিত। আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে রসুল এর বিভিন্ন দিক নির্দেশনা মোতাবেক জীবনকে সাজাই। আমরা জীবনযাপন করার জন্য দৈনন্দিন জীবনে অনেক কিছুই করে থাকি, কিন্তু আমাদের এই করার মাঝেই অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। মহান আল্লাহ যেন আমাদেরকে ভুলভ্রান্তি ক্ষমা করে দেন।